যদি আপনি সত্যি একজন ভালো মনের মানুষ হন, যত কষ্ট আসুক, যত আঘাত আসুক, আপনার মুখে অলওয়েজ একটা মুচকি হাসি লেগেই থাকে। যদি সমস্ত বিপদে আপনার মুখে একটা মুচকি হাসি থাকে, কষ্ট পেলেও আপনি হাসতে পারেন, প্রিয় জিনিসটা হারিয়ে গেলেও মুখে আপনি মুচকি হাসি রাখতে পারেন, যদি জীবনের সবচেয়েতে কষ্টের মুহূর্তেও আপনি মুচকি হাসি রেখে আলহামদুলিল্লাহ পড়তে পারেন, মাথায় রাখবেন আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিয়েছে। একটা সহজ সরল মন যদি থাকে মানুষের, তখনই মানুষ সব কষ্টে মুচকি হাসি রাখতে পারে। আর যেই হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, মুখে মুচকি হাসি রাখতে পারে, এর চাইতে স্বচ্ছ হৃদয় তো আর কারো হৃদয় হতে পারে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তো আপনি যদি কষ্টে দুঃখে মুখে মুচকি হাসি রাখতে পারেন, দেন ইউর হার্ট ইজ পিওর হার্ট। 3 নাম্বার, যদি মানুষকে বিপদে দেখে আপনার খুব কষ্ট হয় এবং আপনার মন প্রচণ্ডভাবে চায় যে মানুষটার পাশে আমি দাঁড়াতে পারি কেমন করে, এই মানুষটাকে আমি সাহায্য করতে পারি কেমন করে, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেন তার পাশে দাঁড়াবার জন্য। যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি আফসোস করেন যে আই উইশ আই কুড হেল্প দিস পারসন, ইস যদি আমি সাহায্য করতে পারতাম, ইস আমার যদি অনেক টাকা থাকতো, আমি এই মানুষটার সমস্ত কষ্ট দূর করে ফেলতাম। এই যে আপনার ভেতরের আকাঙ্ক্ষা, আপনি মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন, বিপদের সাথী হতে চাচ্ছেন, এটাই প্রমাণ যে আপনার হার্টটা একটা পিওর হার্ট, আপনার মনটা একটা ভালো মানুষের মন। ভালো মানুষের মনটাই মানুষকে বিপদে দেখলে সহ্য করতে পারে না। আসলে মানুষ তো সেরা মানুষ সে মানুষই যে মানুষ অন্য মানুষের বিপদে দাঁড়াতে একটা মুহূর্ত দ্বিধাবোধ করে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, জাস্ট বিপদে দেখলে পাশে যে দাঁড়ায় সেই তো আসল মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা বলেন? তো আপনার মন যদি মানুষকে বিপদে দেখলে অস্থির হয়ে যায়, সাহায্য করার জন্য উদ্বিগ্ন হয়ে যায়, আপনার মনটা একটা ভালো মন, আল্লাহ আপনাকে স্বচ্ছ একটা পরিষ্কার মন দিয়েছে। 4 নাম্বার, যদি আপনার মনে প্রাণীদের জন্য অনেক ভালোবাসা হয়, যদি আপনি বিড়ালকে ভালোবাসেন, বিড়ালের প্রতি আপনার খুব মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, বিড়ালকে খাবার দিতে আপনার ভালো লাগে, পুষতে ভালো লাগে, সেবা করতে ভালো লাগে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরে সবচেয়ে বড় গুণটা হচ্ছে সে প্রাণীদের প্রতি দুর্বল হয়, সে প্রাণীদেরকে ভালোবাসে, বিড়াল দেখলে তার ভেতরে ভালোবাসা কাজ করে। এবং স্বচ্ছ মনের মানুষই সে মানুষ যে নিজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে এবং প্রাণীদের জন্য তার ভালোবাসা কাজ করে, ঠিক কিনা বলেন? তো আপনার যদি প্রাণীদের প্রতি ভালোবাসা থাকে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরেই প্রাণীদের জন্য ভালোবাসা কাজ করে, যার মনটা স্বচ্ছ, পরিষ্কার, পিওর হার্ট। 5 নাম্বার, আপনি কখনো কাউকে ইচ্ছাকৃত আঘাত করতে চান না, বরং কেউ যদি আপনাকে আঘাত করে তাকে আপনি সুন্দর করে বিহেভ করেন। ইভেন আপনি যখন কারোর সাথে কথা বলেন, সাবধানে বলেন এই হিসেবে যে আমার কোনো কথায় যেন সে কষ্ট না পেয়ে যায়, যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে কিছু বললে সে কষ্ট পেয়ে যায় কিনা তাতেও আপনি চিন্তা করেন। কেউ আপনার সঙ্গে বেইমানি করেছে, তার সঙ্গেও কথা আপনি এমনভাবে বলেন যেন তার মনটা ভেঙে না যায়, যেন সে কষ্ট না পায়। আপনি মানুষকে আঘাত করতে চান না, কারো মন আপনি ভাঙতে চান না, কারো মন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি খেলতে চান না। যদি এটা আপনার গুণ হয়, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। আল্লাহ আপনাকে একটা সুন্দর স্বচ্ছ হৃদয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি যদি কাউকে ইচ্ছাকৃত আঘাত না করেন, কারোর সাথে খারাপ ব্যবহার না করেন, কেউ কষ্ট পেয়ে যাবে কিনা এই ভয়ে থাকেন, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। সর্বশেষ যেটা বলে আমি আজকে শেষ করতে চাই, আপনি তার প্রতি অনেক বেশি আপনার মায়া কাজ করে যাকে সবাই কটাক্ষ করে, যাকে সবাই দেখে মজা করে, আপনার তার প্রতিও মায়া কাজ করে। মনে করেন আপনি একটা ক্লাসে থাকেন, আপনি একটা ক্লাসের ছাত্র, একজন ছাত্র একটু বোবা, সবাই তাকে নিয়ে মজা করে, সবাই তাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু আপনার মন তার জন্য
উদ্বিগ্ন, তাকে দেখলে আপনার মায়া হয়, তাকে আপনার দেখলে একটু ভালোবাসতে মনে চায়, কথা বলতে মনে চায়, তাকে বোঝাতে মনে চায়। সবাই তোমাকে নিয়ে কটাক্ষ করলেও আমি তোমাকে ওই চোখে দেখি না। যাকে সবাই আঘাত করে তাকেও আপনি খুশি করতে চান। এটা আপনার মন যে সত্যিই ভালো, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ইভেন আমাদের ক্লাসে আমরা দেখেছি মাঝে মাঝে আমরা অনেকজনকে নিয়ে মজা করতাম, কিন্তু আমাদের ক্লাসে এমনও কিছু মানুষ ছিল যারা সবাই মিলে ওর সঙ্গে মজা করছে, কিন্তু ওই একটা মানুষ যে তার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাকে মোটিভেট করছে, তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, এটাই ভালো মানুষের পরিচয়, এটাই মানবতার পরিচয়। সবাই তাই গালি দিচ্ছে, আপনি দিয়ে কি করবেন? সবাই তাকে কটাক্ষ করছে, আপনি করলে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি ভালো মনের মানুষ হন, যাকে নিয়ে সবাই মজা করছে আপনি তাকে ভালোবাসবেন, যাকে সবাই অসম্মান করছে তাকে আপনি সম্মান করবেন, যার কাছ থেকে মানুষ দূরে যাচ্ছে তার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। আপনার মানবতার হাত হবে বিশাল বড়, সবার জন্য আপনার মন থাকবে ওপেন হার্ট, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। এটাই তো একটা ভালো মানুষের পরিচয়, এটাই তো একটা ভালো মনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো মন রাখার তৌফিক দান করুন, পড়েন আমিন। 6 ধরনের মেয়ে আছে এমন যারা পর্দা করেও জাহান্নামে যেতে পারে, যাদের পর্দা কিয়ামতের দিন কোনো ফায়দা তাকে নাও দিতে পারে। যদি 6টা অন্যায়ের যে কোনো একটা অন্যায় সে করে থাকে কিংবা করতেই থাকে। নাম্বার 1, যেই নারী পর্দা করেও ঘরে অবস্থান না করে বাহিরে টোটো কোম্পানির মতো অলওয়েজ ঘুরে বেড়ায়, তার পর্দার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এমন অনেক মেয়ে আছে দেখবেন, পর্দা করে, বোরকা পরে, হিজাব পরে, নেকাবও পরে, কিন্তু কোনো কারণ নাই, অকারণে বাহিরে বাজারে গিয়ে ঘুরে বেড়ায়, নদীর ধারে ঘুরে বেড়ায়, পার্কে গিয়ে অকারণে ঘুরে বেড়ায়, প্রত্যেক দিন নিয়মিত বাহিরে বের হয়, কারণ থাকলেও বের হয়, অকারণেও বের হয়। ইভেন তার কাজই হচ্ছে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ানো। এরকম অনেক মহিলা, অনেক মেয়ে আমাদের সমাজে, আমাদের পরিবারে আছে না নাই? অতিরিক্ত ঘোরাঘুরি এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আপনার প্রয়োজন আছে, বাজার করতে হবে, যান। আপনি ঘুরতে যান নাই, ঘুরবেন, যান। অতিরিক্ততা অ্যাভয়েড করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রিয় বোন আমার, প্লিজ ঘরে অবস্থান করেন, প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে যাবেন না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঘোরাঘুরি বন্ধ করেন। আপনার পর্দার একটা শান আছে, আপনি অন্য 10টা মেয়ের মতো সাধারণ মেয়ে নন, আপনি বোরকাওয়ালি, আপনি পর্দাশীল একজন নারী। আপনি পর্দাকে মেনটেন করবেন আর বাইরের টোটো কোম্পানির মতো ঘুরবেন, এটা আপনার পর্দার শানের সঙ্গে যায় না, এটা আপনার পর্দার শানের খেলাফ। অতএব প্রিয় বোন, পর্দা জাস্ট করলেই হবে না, ইউ হ্যাভ টু স্টে ইনডোরস। আপনি আপনার ঘরে সর্বোচ্চ অবস্থান করবেন, যতটুকু পারেন 4 দেয়ালের ভেতরে আড়াল থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। নাম্বার 1। নাম্বার 2, জাস্ট পর্দা করলেই হবে না, জাস্ট বোরকা কিংবা হেজাব পরলেই হবে না, আপনাকে পর্দার পাশাপাশি ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে। অনেক মেয়ে আছে পর্দাও করে, কলেজে গিয়ে গ্রুপে আড্ডা দেয় অনেক ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে বসে। অনেক মেয়ে আছে পর্দাও করে, বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে বেড়ায়। অনেক মেয়ে আছে পর্দাও করে, বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করে, রেস্টুরেন্টে খেতে যায়। এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নাই? ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করে না, পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশা করতেছে। ইভেন আমি নিজে অবাক হয়ে যাই, একজন পর্দাহীন নারীর চাইতে মাঝে মাঝে পর্দাশীল নারীদের পুরুষ বন্ধুর সংখ্যা অনেক বেশি হয়, এবং আমি নিজে দেখেছি, এটা আমি না দেখে বলছি না। আজীব একটা অবস্থা। ইভেন তাদের কাছে পর্দাটা ইট হ্যাজ বিকাম জাস্ট লাইক এ ফ্যাশনেবল ড্রেস। একটা 3 পিস যেমন, ওদের কাছে বোরকাও তেমন, পোশাক জাস্ট। এর কোনো শান নাই, এর কোনো মান নাই, এর কোনো স্ট্যাটাস নাই। তো প্রিয় বোন আমার, আপনি জাস্ট বোরকা পরলেই হবে না, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফ্রি মিক্সিং। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না তা নয়, বরং জেনা হতে পারে এমন কোনো অন্যায়ের দিকেও তোমরা যেও না। তাহলে প্রিয় বোন, আপনি যদি পর্দা করে ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে না পারেন, পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশা করেন, কথা বলেন, গায়ে গা ঘিষিয়ে মিশে বেড়ান, আপনার এই পর্দার ভ্যালুটা কোথায়? এই বোরকার মূল্য কোথায়? বোরকা আপনি কেন পরেছেন? আপনার তো 3 পিস পরা দরকার, জিন্সের প্যান্ট পরে ঘোরেন আপনি। বোরকাও পরলেন,
ফ্রি মিক্সিংয়ে মিশলেও সবার সঙ্গে, তো বোরকার তো ভ্যালু থাকলো না প্রিয় বোন আমার। এজন্য জাস্ট বোরকা পড়লেই হবে না, ইউ মাস্ট অ্যাভয়েড ফ্রি মিক্সিং। আপনাকে ফ্রি মিক্সিং যে পরিবেশটা আছে সর্বোচ্চ আপনাকে অ্যাভয়েড করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার, জাস্ট পর্দা করলেই হবে না, পর্দা করার সাথে সাথে চোখের হেফাজত মাস্ট করতে হবে। চোখের হেফাজত মানে কি? বাহিরে কোনো পরপুরুষের দিকে আমি বাজে চোখে তাকাবো না। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ বলছেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের চক্ষুকে লোয়ার ইউর গেজ, তোমাদের দৃষ্টিকে সংযত করো, চোখকে হেফাজত করো, চোখকে নামিয়ে চলো। আপনি যদি পর্দাশীল হন আর চোখ দিয়ে পুরুষের দিকে বাজে চোখে তাকান, কসম করে বলছি আল্লাহ, এই পর্দার কোনো ভ্যালিউ আল্লাহর কাছে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব চোখের পর্দা আপনাকে করতে হবে। 4 নাম্বার, আপনি জাস্ট পর্দা বা বোরকা পরলেই হবে না, আপনার কণ্ঠের পর্দা আপনাকে করতে হবে। অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরে আছে, তার চেহারা কেউ দেখতে পাচ্ছে না, বডি স্ট্রাকচার কেউ বুঝতেও পারছে না, বাট তার কণ্ঠ এমন মায়াবীভাবে সে কথা বলে, ক্লাসে, সবার সামনে, মাঠে, গ্রুপে, স্টাডিতে, মানুষের সামনে এমন একটা সুরে কথা বলে, একজন পুরুষ যে তাকে দেখে নাই সেও তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। তুমি তোমার কণ্ঠকে এমন কোমলভাবে প্রকাশ করো না যে যার অন্তরের ভিতরে রোগ আছে, এই রোগটা যেন জেগে না ওঠে। তথা একজন পুরুষের তো নারীর প্রতি আকর্ষণ আছেই, ওই রোগ তো তার অন্তরে আগের থেকেই আছে। এখন তুমি যদি কোমলভাবে কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, খুব সফটলি সবার সামনে কণ্ঠকে প্রকাশ করো, হতে পারে একজন পুরুষ তোমাকে না দেখে জাস্ট কণ্ঠের প্রেমে পড়তে পারে। হ্যাঁ, সত্য বলছি, একজন নারীর কণ্ঠের ভেতরে আল্লাহ এত মায়া রেখেছে, একজন পুরুষ তার চোখ না দেখে, তার হাত না দেখে, তার চেহারা না দেখে জাস্ট একটা কণ্ঠের মায়ায় পড়তে পারে। নারীর কণ্ঠতে আল্লাহ তাআলা এত বেশি মায়া দিয়ে দিয়েছেন। তো প্রিয় বোন আমার, কণ্ঠকে আপনার কন্ট্রোল করতে হবে, কণ্ঠকে নামিয়ে চলতে হবে, যত পারবেন কণ্ঠের পর্দা করবেন। 5 নাম্বার, জাস্ট পর্দা করলেই হবে না, আপনি যখন বাইরে কোনো সফরে যাবেন আপনাকে মাহরাম সহ সফর করতে হবে। আই রিপিট এগেন, জাস্ট কণ্ঠের পর্দা করলে হবে না, চোখের পর্দা করলে হবে না, জাস্ট বোরকা পরে চললেই হবে না। আপনি যখন সফরে যাচ্ছেন আপনি মাহরাম নিয়ে যাচ্ছেন কিনা। যেমন আপনি উমরাহ করতে যাবেন, আপনার মাহরাম লাগবে। ইসলামের যে বিধি আছে, ইসলামের যে সীমারেখা আছে, যতদূর পর্যন্ত যাওয়া যায় একা সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন সফরে যাচ্ছেন ইসলামের বিধান অনুযায়ী বোরকাশীল হলেই হবে না, মাহরামের দরকারটা আছে না নাই? হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার ভাই, অর্থাৎ মাহরাম মানুষ আপনার সঙ্গে থাকতেই হবে। আল্লাহ রসুল বলেছেন কোনো নারী যেন মাহরাম পুরুষ ছাড়া সফরে বের না হয়। তাহলে মাহরাম নিয়ে বের হওয়ার দরকারটা আছে না নাই? 6 নাম্বার, জাস্ট পর্দা করবেন, বোরকা পরবেন আর গায়ে আপনি সুগন্ধি মেখে বের হবেন, এই বোরকাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই হিজাব সহই আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রসুল বলেছেন কোন নারী যদি তার দেহে সুগন্ধি মাখে আর বাহিরে যাওয়ার সময় যদি কোনো পুরুষের নাকে সেই ঘ্রাণটা গিয়ে পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়, প্রত্যেকটা পুরুষের সঙ্গে তার জেনার গুনাহ আমল নামায় অ্যাড হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বোন, আপনি সুগন্ধি মাখতে যাবেন না। সুগন্ধি যদি মাখতেই মন চায়, আপনার আম পিঠে আপনি সুগন্ধি দিবেন, পারফিউম ইউজ করবেন, তো পারফিউমের সুগন্ধি পাবে জাস্ট আপনার স্বামী। বাহিরের কোনো পরপুরুষ যদি পায়, তার সঙ্গে জেনার গুনাহ আপনার আমল নামায় অ্যাড হয়ে যাবে। অতএব প্রিয় বোন আমার, কখনোই বোরকা পরিধান করে পারফিউম ইউজ করতে যাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। তাহলে বোরকা পরে ঘরে থাকবেন, বোরকা পরে চোখের হেফাজত, বোরকা পরে ফ্রি মিক্সিং অ্যাভয়েড, বোরকা পরে কণ্ঠের হেফাজত, বোরকা পরে সফরে যখন যাবেন মাহরাম নিয়ে যাবেন, বোরকা পরে কোনো প্রকার সুগন্ধি মেখে বাহিরে রাস্তাঘাটে, গাড়িতে, মাঠে ঘাটে, কি বলবো, নদীর ধারে, কোনো পার্কে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে কখনো কোনো জায়গায় ক্লাস করতে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন আমিন। 3টি কারণে মেয়েদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়।
তিনটা কারণে মেয়েদের সংসার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং এই অন্যায়গুলো মেয়েরা বোঝে না বলে একটা সময় গিয়ে তারা ডিভোর্সি হয়ে এত আফসোস করে আর মনে মনে ভাবে, ইস যদি এই অন্যায়গুলো না করতাম, ইস যদি নিজেকে বাঁচিয়ে চলতাম, তাহলে আজকে ডিভোর্সি গালি শুনতে হতো না। এবং আমার কাছে মনে হয় বেশিরভাগ পুরুষরা বউকে শখে তালাক দেয় না। একটা পুরুষ যখন বউকে তালাক দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেয়ালে পিঠ না ঠেকলে, যেই মেয়েকে পুরুষ এত শখ করে বিয়ে করে নিয়ে আসছে, দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত একজন পুরুষ সেই মেয়েকে তালাক দিতে পারে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার, যেই মেয়ে কথায় কথায় মুখে মুখে তর্ক করে, কোনো কথা হলেই তার মুখে মুখে তর্ক করা একটা স্বভাবের মতো, এবং সে তার স্বামীর এতটাই অবাধ্য স্ত্রী, স্বামী যদি বলে ইয়েস সে বলবে নো, স্বামী যদি বলে করতে হবে সে বলবে করব না, স্বামী যদি বলে এই কাজটা করো না প্লিজ, এটা আমার চরম অপছন্দ, এটা আমি একদম পছন্দ করি না, ওই কাজটাই করবে, আবার মানা করবে আবার করবে, আবার মানা করবে আবার করবে। এরকম অবাধ্য যে নারীরা হয়, যারা মুখে মুখে তর্ক করে, স্বামীর কোনো কথা শুনতে চায় না, কোনো কথা উঠলেই, সমস্যা হলেই, সিন ক্রিয়েট হলেই প্রথম কথা, আমাকে তালাক দাও, আমাকে তালাক দাও, আমি থাকবো না, আমি চলে যাব। আচ্ছা বোন, আপনি যে তালাক চাচ্ছেন, হ্যাঁ মানলাম, আপনি অনেক সুন্দরী, আপনার আর জায়গায় বিয়ে হবে, হ্যাঁ মানলাম, আপনার আব্বার অনেক সম্পত্তি আছে, আপনার নামে জমি আছে, টাকা আছে, মানলাম, তাই আপনার ভাব বেশি, কিছু হইলেই আপনি তালাক চান, আমি মানলাম। কিন্তু আপনার স্বামী যদি কখনো রাগের মাথায় আপনাকে 3 তালাক দিয়ে দেয়, ওখানেই বলো তোকে আমি তালাক দিলাম, তালাক তালাক তালাক, আপনি যাবেন কোথায়? ও ডিভোর্সি হয়ে যাবেন। আচ্ছা সমস্যা নেই, তাই তো, যে সমস্যা কী হুজুর, আমি তো ডিভোর্সি হলে সমস্যা কী, আমার রূপ আছে, বাপের সম্পত্তি আছে, যে কেউ আমাকে বিয়ে করবে। আচ্ছা আপনি যখন ডিভোর্সি হয়ে আর এক বাসায় বিয়ে করে উঠবেন, ওই স্বামী যে দুধে ধোয়া তুলসী পাতা হবে, হোয়ার ইজ দ্য গ্যারান্টি? গ্যারান্টি কোথায়? এখন আপনি এখানে কিছু হইলে তালাক চাই, আপনার মতো এই মেয়েটা যখন দ্বিতীয় সংসারে ডিভোর্সি হয়ে যাবেন, আপনি এই মেয়েটা যে সামান্য কিছু হইলে সহ্য করতে পারতেন না, দ্বিতীয় সংসারে গেলে হাজারো অবহেলা করলেও আপনি চুপ থাকবেন, কারণ আপনি অলরেডি ডিভোর্সি হয়ে আর এক সংসারে আসছেন, আপনি সহজে ভাঙতে চাইবেন না। ইভেন আমার কাছে মনে হয়, যদি কোনো নারী দ্বিতীয় সংসারে যে পরিমাণ স্যাক্রিফাইস করে, যে পরিমাণ সহ্য করে, সেই সহ্য যদি প্রথম পরিবারে অন্তত পক্ষে 50 ভাগ করত, 70 ভাগ করত, তার সংসার কখনো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হতে পারতো না। ঠিক কিনা বলেন? প্রথম সংসারে সামান্য কাপড় চোপড় কম হয়ে গেলে যেই নারী অস্থির হয়ে যেত, সেই নারী দ্বিতীয় সংসারে গিয়ে হাজারো গালি খাইলে সংসার ছাড়তে চায় না, কারণ সে ডিভোর্সি হয়ে বাসায় এসেছে। প্রিয় বোন আমার, বাড়াবাড়ি বেশি করেন না। স্বামী ছেড়ে দিলে যাওয়ার জায়গা পাবেন না, স্বামী ছেড়ে দিলে আপনার ভাইয়ের রূপ পরিবর্তন হয়ে যাবে, স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে আপনার বাপ মায়ের রূপটাও পরিবর্তন হয়ে যাবে। যে স্বামীর ঘরটা আজকে খারাপ লাগছে, অসম্মান লাগছে, বিরক্ত লাগছে, স্বামীর ঘর ছেড়ে মায়ের বাড়ি যাবেন তালাক নিয়ে, দেখবেন 2 মাস পরে 3 মাস পরে স্বামীর ঘরটা নয় মায়ের ঘরটাই জাহান্নাম মনে হবে। ঠিক কিনা বলেন? তখন আফসোস করবেন যে ইস, আমি যদি আমার স্বামীর সংসারে আর একবার ঢুকতে পারতাম, আর একবার আসতে পারতাম, কিন্তু সব দেওয়াল সেই দিন বন্ধ হয়ে যাবে, সব দরজা বন্ধ হয়ে যাবে। প্রিয় বোন আমার, এই জন্য আমি বলি, মেহেরবানি করে মুখে মুখে তর্ক করবেন না, স্বামীর অবাধ্য হবেন না। নাম্বার 2, সেই মেয়েদের তালাক সবচেয়ে বেশি হয় যারা মায়ের কুপরামর্শে চলে। বেশিরভাগ সংসার শেষ মায়ের কুপরামর্শ। মেয়ে স্বামীর সঙ্গে যে পরিমাণ ফোনে কথা বলে, তার চেয়ে ঘন্টায় ঘন্টায় বেশি কথা মায়ের সাথে বলে। স্বামী কী করে, স্বামী কী করতেছে, কই আছে, কি হলো, স্বামী কী বলেছে। ওর মা হচ্ছে নাম্বার 1 কুটনি, ওর কাজই হিটলারি করা, ওর মেয়ের ইচ্ছা মতো বুদ্ধি দেয়, এইটা কর, ওইটা কর, এইটা নে, সেইটা কর, এমন এমন বুদ্ধি দেয়। স্বামী যখন বুঝতে পারে যে এর মা ওরে শিখাই দিচ্ছে সব কিছু, তখন স্বামীর মনটা ভেঙে যায়, সংসারটা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। ইভেন আমার কাছে মনে হয়, ওয়াইফকে তালাক দেওয়ার পাশাপাশি যদি শাশুড়িকে তালাক দেওয়ার বিধান থাকতো,
অনেক পুরুষ বউকে তালাক দেওয়ার আগে শাশুড়িকে তালাক মারত, ঠিক কিনা বলেন? এমন শাশুড়িও আছে। না আছে সততা, না আছে কাজে কোনো চরিত্রবানের নমুনা, না আছে কোনো ইসলামিক আদর্শ, না আছে মেয়েকে দেওয়া কোনো শিক্ষা। খালি সারাদিন মেয়েকে শেখায় কেমনে উল্টাপাল্টা করা যায়, কেমনে ঝামেলা করা যায়, কেমনে উল্টাপাল্টা করে সংসার ভাঙা যায়। ওর ধান্দাই হচ্ছে ওর মায়ের ওই ধান্দা। এবং বেশিরভাগ মেয়ে বোঝে না যে আমার মা আমাকে কুপরামর্শ দিচ্ছে, আমার মা যা বলছে তা ভুল বলছে, আমাকে উস্কায় দিচ্ছে। যদি একজন মায়ের শিক্ষা সঠিক হয়, একজন মেয়ের সংসারটা মৃত্যু পর্যন্ত টিকে যায়। আর একজন মা যদি কূটনীতির বুদ্ধি দেয়, কূটনীতির বুদ্ধি দেয়, উল্টাপাল্টা কুবুদ্ধি দেয়, একজন মেয়ের সংসার শুরু হওয়ার আগে ভেঙে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় বোন আমার, মায়ের কুপরামর্শে কান দিবেন না। স্বামী যেমনি বলে তেমনি চলেন। স্বামীর পালস বোঝেন, স্বামীর কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা করতে স্বামীর পারমিশন লাগবে, এটা বোঝার ট্রাই করেন। সব জায়গায় মায়ের কথা শুনতে গেলে ফেঁসে যাবেন। এবং সংসারের সব কথা মাকে বলতে যাবেন না। স্বামীর সব বিহেভিয়ার মাকে বলতে যাবেন না। সংসারে কি হয়ে গেছে সব ঝড়ের কথা মাকে বলতে যাবেন না। সবই বলবেন না তা বলি নাই, বেশিরভাগ হাইড করবেন। সংসারটা সুখী হয় তখন অন্য কেউ সংসারে এন্ট্রি না নেয়, যখন সংসারের ব্যাপারটা স্বামী এবং ওয়াইফের মাঝেই থাকে, সংসারটা জান্নাতের বাগান হয়ে থাকে। যখনই থার্ড পার্সন আসলো, যখনই বাইরের কেউ হিটলারি করলো, এই সংসারটা বেশি দিন ভাঙতে আর বেশি দিন সময় লাগে না, ঠিক কিনা বলেন? প্রিয় বোনেরা আমার, মায়ের কুপরামর্শ শুনতে যাবে না, সংসারটা ভেঙে যাবে। 3 নাম্বার, সেই মেয়েদের সংসার খুবই দ্রুত ভেঙে যায় যারা অল্পতে খুশি হতে পারে না। ডিমান্ড, চাই 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 স্বভাব, আরও চাই, আরও দাও। এরকম অনেক মেয়ে আছে না? বিয়ে করে নিয়ে আসছে স্বামী, 2 দিনও হয় নাই, 10 দিনও হয় নাই, এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করো, খাট পাল্টাও, ড্রেসিং টেবিল চেঞ্জ করো, ওইটা আমার ভালো লাগছে না, নতুন ফোন লাগবে, আমার হাতটা খালি খালি লাগে, আমার একটা চুড়ি লাগবে। কত যে ডিমান্ড! আমার বান্ধবীর কাছে 17 Pro Max আছে, সামনে 18 Pro Max লঞ্চ হবে, সবার আগে আমাকে তুমি দিবা। প্রেশার, ডিমান্ড, ওভার ডিমান্ড, খালি চাই 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 স্বভাব। যা আছে তা নিয়ে সুখী না, যা নাই তাই তার লাগবে। বান্ধবীর কে আছে তাই তার লাগবে, ওর কার আছে আমারও লাগবে, ওর গাড়ি আছে আমারও লাগবে, ওর অমুক চেইন আছে আমার লাগবে, ওর ডায়মন্ড আছে আমারও লাগবে। এই চাই চাই করতে করতে অনেক মেয়ে স্বামীর মন থেকে এমনভাবে উঠে যায় যে স্বামী যখন তালাক দেয় মনে কষ্ট পাবে দূরের কথা, স্বামী বলে আমি এক আযাব থেকে মুক্তি পেলাম। এরকম ঘটনা আছে না নাই? না, প্লিজ প্রিয় বোন আমার, এত ডিমান্ডই হবেন না, চাই চাই স্বভাব রাখবেন না। অতএব যদি আপনি সংসার জীবনটা ধরে রাখতে চান, ডিভোর্সি হতে না চান, নিজেকে কলঙ্কিত করবেন না, যে সম্মান ডুবাবেন না, স্বামীর অবাধ্য হবেন না, অবশ্যই স্বামীর সামনে মাথা নিচু করে, গলা উঁচু করে, গলা নামিয়ে কথা বলবেন। মায়ের কুপরামর্শ শুনবেন না, অতিরিক্ত ডিমান্ডি হবেন না, যা আছে শুকরগুজার হবেন। স্বামী যা বলবে তাই শুনবেন, স্বামীর আনুগত্যশীল হবেন। ফাসলিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নেককার স্ত্রী হচ্ছে সে যে আনুগত্যশীল হয়, যে স্বামীর কথা শোনে। নেককার স্ত্রী হচ্ছে সে যে তার স্বামীর অনুপস্থিতিতেও স্বামীর সম্মানকে রক্ষা করে। অতএব প্রিয় বোন আমার, যদি আপনি এই আমলগুলো করতে পারেন, আপনার সংসার ডিভোর্স হওয়া তো দূরের কথা, বরং আপনার সংসারকে জান্নাতের বাগান বানায় দিবে একজন। তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। স্ত্রীর এমন কিছু অন্যায় আছে, স্বামী সব অন্যায় মাফ করতে পারলেও এই অন্যায়গুলো স্বামী তার জীবনে কখনোই মাফ করতে পারে না। এমন কিছু অন্যায়, যে অন্যায় চোখে আসার পরে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বামীর কাছে আর মেয়েটা ভালোবাসা জীবনেও খুঁজে পায় না। প্রত্যেকটা নারীকে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, প্লিজ যতদিন বেঁচে আছেন এমন কোনো অন্যায়ের ধারে কাছে ভুলেও যাবেন না। এবং সে অন্যায়গুলো আমি বলছি, আশা রাখবো প্রত্যেকটা মা বোন এই অন্যায় থেকে আজীবন বেঁচে থাকবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রথম অন্যায়, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি বেঈমান হয়, নিমক হারাম হয়, বাটপার হয়, চিটার হয়,
বিশ্বাসঘাতক হয়। বিশ্বাস করেন, স্বামী সব মাফ করতে পারলেও ওয়াইফের বেইমানি স্বামী মাফ করতে পারে না। এটা এমন একটা অন্যায়, এটা স্বামীর মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এমনভাবে ভেঙে দেয় স্বামী এখানে আর কখনো অ্যাডজাস্ট করতে পারে না। স্বামী তার বউকে দেখলে আর কোনো দিন মানসিক প্রশান্তি খুঁজে পায় না, ভালোবাসা খুঁজে পায় না। ইভেন এটা এমন একটা অন্যায় যে অন্যায়টা একটা পবিত্র সম্পর্ক, একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা জান্নাতি সম্পর্ককে আজীবনের জন্য ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর সঙ্গে চিট করবেন না, বেইমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আপনার স্বামী আপনাকে বড্ড বিশ্বাস করে। বিশ্বাস করেন, একজন পুরুষ তাকেই ওয়াইফ হিসেবে জায়গা দেয়, যাকে সে পৃথিবীর সবচেয়ে আলাদা মনে করে, যাকে সে সবচেয়ে ভিন্ন মনে করে, যাকে সে সবার চাইতে এক্সেপশনাল মনে করে, যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসতে পারে, যাকে সে ফিল করতে পারে। তো হাজব্যান্ড যখন একজন নারীকে এত ভালোবেসে জীবনে জায়গা দেয়, এত আগলে রাখে, এত ভালোবাসে, এত যত্ন করে, এবং দিন শেষে দেখতে পায় যেটা একটা বেঈমান, চিটার, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম, বিশ্বাস করেন এইটা দেখার পরে কোনো স্বামী তার ওয়াইফকে আর কখনো যত্নও করতে পারে না, মায়াও করতে পারে না, ভালোবাসতেও পারে না, এবং একই ছাদের নিচে আর বসবাসও করতে পারে না। ঠিক কিনা বলেন? প্লিজ ডোন্ট চিট উইথ ইউর হাজব্যান্ড। হাজব্যান্ডের সঙ্গে বেইমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিশ্বাসযোগ্য হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। কারণ বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, দেয়ালে দাগ লাগলে আবার রং করলে মুছে যায়, কাগজ ছিঁড়ে গেলে আবার আঠা দিয়ে জোড়া দেওয়া যায়, ইভেন রেল লাইনে যদি কোনো ফাটল লাগে ওইটাও ঠিক করা যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা যদি একবার ভেঙে যায় এটাকে আর কখনো আগের মতো জোড়া দেওয়া যায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে বিশ্বাস নিয়ে খেলবেন না, বিশ্বাসে আঘাত করবেন না। যতদিন বেঁচে আছেন, যতদিন আপনি সংসার করছেন, আপনার হাজব্যান্ড যেন বুক ফুলিয়ে বলতে পারে পুরো পৃথিবীকে অবিশ্বাস হলেও আমার একটা মানুষকে বিশ্বাস হয়, এবং সে মানুষটাই হচ্ছে আমার বউ, ওইটাই আমার জান, ওইটাই আমার ভালোবাসা। ঠিক কিনা বলেন? এক নাম্বার, বিশ্বাস নিয়ে খেলবেন না, এটা স্বামী আপনাকে কখনো মাফ করতে পারবে না। নাম্বার 2, স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বেন না। আপনার স্বামী যদি কখনো দেখে আপনি পরকীয়ায় জড়িত আছেন এবং তাও যদি প্রমাণ চলে আসে, স্ক্রিনশট হতে পারে, মেসেজ হতে পারে, ছবি হতে পারে, অডিও রেকর্ড হতে পারে, স্বামীর সামনে আসলো মানে আপনি শেষ, সংসার শেষ, সুখ শেষ। যদিও বা পরকীয়া ধরার পরেও আপনার স্বামী আপনার সঙ্গে থাকে বাচ্চার দিকে তাকিয়ে, আপনি লিখে রাখেন, আপনি সুখ পাবেন না, আপনি সম্মান পাবেন না, আপনি আগের মতো শান্তিটা খুঁজে পাবেন না। এবং প্রত্যেকটা নারীকে আমি প্লিজ মেহেরবানি করে সবাইকে আমি আবদার করব, অনুরোধ করব, মেহেরবানি করে বোঝার ট্রাই করেন। একজন ডিভোর্সি মেয়েকে, একজন বিবাহিতা মেয়েকে কখনো কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না। তার ভালোবাসার পেছনে একটাই স্বার্থ, সে আপনাকে শারীরিকভাবে ভোগ করতে চায়, কিন্তু সে আপনাকে তার জীবনে স্ত্রী হিসেবে কখনো জায়গা দিতে চায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পুকুরে গোসল কিন্তু সবাই করে, কিন্তু পুকুরের পানি সবাই পান করে না। ঠিক বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, ঘুরতে নিয়ে সবাই যায়, কিন্তু বিবাহিতা মেয়েকে কখনো কেউ বিয়ে করতে চায় না। কিন্তু বিবাহিতা মেয়ের এটা না বুঝে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষে আসক্ত হয়ে যায়। সে বলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমাকে যত্ন করে না। সেই মেয়েদেরকে বলো, প্রিয় বোন আমার শোনেন, স্বামী বাদ দিয়ে যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, আপনাকে অতিরিক্ত যত্ন দেখায়, আপনাকে স্বাধীনভাবে চলতে দিবে এটার মোটিভেশন দেয়, বিশ্বাস করেন দিন শেষে এরা সব বাটপার, সব বেঈমান। আসল ভালোবাসার মানুষ তো আপনার স্বামী, কারণ সেই আপনাকে তার ঘরে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঘরে জায়গা সবাই দেয় না, একসঙ্গে সবাই থাকে না, দায়িত্ব সবাই নিতে চায় না, ভোগ করতে সবাই চায়। দায়িত্ব, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস আ ডিফারেন্ট
রেসপন্সিবিলিটি, এটা সবাই নিতে চায় না। অতএব আপনার স্বামী আপনার আপন, দুনিয়ার কোনো পুরুষ আপনার আপন নয়। স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, পরপুরুষের সঙ্গে মেসেজ করা তো দূরের কথা, আপনি কখনো কল্পনাতেও আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে পরকীয়ার অন্যায় স্বামীর সাথে করতে যাবেন না। স্বামী যেন এই অন্যায় কখনো আপনার সামনে ধরতে না পারে, আপনাকে এত বড় অন্যায়ের সঙ্গে লিপ্ত না দেখে আপনি তওবা করে ভালো হয়ে যান। যদি কখনো না করে থাকেন, আজীবনেও করবেন না, নিয়াতটা স্ট্রং করে ফেলেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। 3 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট যখন স্ত্রী বারবার অবাধ্য হয়, স্বামী এটা আর মাফ করতে পারে না। একবার অবাধ্য হওয়া ভেরি ইজি, হতেই পারে, মানুষ না বুঝে একটা ভুল করতে পারে নাকি পারে না, এটা হতেই পারে, এটা কোনো আহামরি অন্যায় নয়। কিন্তু যদি বারবার অবাধ্য হয়, বারবার নিষেধ, বারবার সেটা করছে, বারবার মানা করা হয়েছে তাও সে করছে, একটা পর্যায়ে গিয়ে স্বামীর দেয়ালে পিঠ থেকে যায়। স্বামী তখন ডিভোর্সের সিদ্ধান্তে আসতে বাধ্য হয়ে যায়। স্বামীর অবাধ্য হবেন না, স্বামী যা বলবে তাই রাইট, স্বামী যা বলবে তাই মানবেন। স্বামী যদি বলে দিস ইজ ইউর এরিয়া, ইউ উইল নেভার ক্রস দিস এরিয়া, এটাই আপনার এরিয়া, এখান থেকে আপনি ক্রস করতে পারবেন না। ইভেন আপনার চিন্তা হবে এরকম, শরীয়ত সম্মত আমার স্বামী আমাকে যে আদেশ দিবে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমি কখনো আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে তার বিরুদ্ধাচারণ করতে পারবো না, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড, দ্যাট শুড বি ইউর মাইন্ডসেট। এরকম চিন্তা যদি প্রত্যেকটা মেয়ের হয়, ভাবেন তো, যে প্রত্যেকটা মেয়ের চিন্তা এরকম যে আমি আমার স্বামীর আদেশের বাহিরে চলবো না, আমার স্বামী যা অপছন্দ করে তা আমি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বেইমানি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বিশ্বাস নিয়ে খেলবো না, আমার স্বামী থাকতে আমি কোনো পুরুষ সঙ্গে সম্পর্কে যাব না, স্বামী যা বলবে তাই করব। স্বামী যদি বলে ইয়েস আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে না আমি বলবো না। আরে এরকম বউরা যদি হয়ে যায়, স্বামী যদি মানুষের বাচ্চা হয়, ওই স্বামী এই নারীকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না, ঠিক কিনা বলেন? শর্ত হচ্ছে ওইটা মানুষের বাচ্চা হওয়া লাগবে। যদি অমানুষ হয়, বউ যতই ভালো হোক ওইটা পরকীয়া করবেই। এরকম স্বামী আছে না, যে বউ অনেক ভালো কিন্তু ওর চরিত্র খারাপ, ওর একটা দিয়ে হয় না, ওর খালি 12 ঘাটে পানি খাওয়াই লাগবে, বউ কিন্তু ভালো, ওর পরে কিন্তু চরিত্র ভালো, কথাও ভালো, ইজ্জত আছে, সম্মান আছে, ভালো পরিবারের মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, কিন্তু ভাল লাগে না কারণ ওর নিজের চরিত্র ভালো না। এই জন্য প্রিয় বোন আমার, মেহেরবানি করে স্বামীর অবাধ্য হতে যাবেন না। হ্যাঁ, 1-2 বার ভুল হয়ে গেলে মাফ চান, কিন্তু বারবার ক্রস করবেন না, বারবার অন্যায় করবেন না। একটা সময় গিয়ে এটা এমন একটা চরম লেভেলে যাবে যেটা তালাক পর্যন্ত গড়াতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীর সামনে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে লুটিয়ে পড়ো। তাহলে বোঝেন তো স্বামীর সম্মান কত বড়, স্বামীর ইজ্জত কত বড়। একবার কল্পনা করেন তো প্রিয় ভাইয়েরা আমার। আর আপনি সেই স্বামীর অমান্য করেন, সেই স্বামীর অবাধ্য হয়ে যান, যে স্বামীর খান, যে স্বামীর পড়েন, যে স্বামীর দেওয়া বাসায় থাকেন, যে স্বামীর দেওয়া জামা আপনি পরিধান করেন, যে স্বামীর কাছে আপনি সম্মান নিয়ে বেঁচে আছেন, ওই স্বামীর সঙ্গে যদি আপনি অবাধ্যতা হন, অবাধ্য হয়ে যান, বিশ্বাস করেন আপনার জীবনে কপালে অসম্মান ছাড়া, বেইজ্জতি ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য হবেন না। ওবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। শরীয়ত সম্মত আপনার স্বামী আপনাকে যে আদেশ দিবে তা মানার চেষ্টা সর্বোচ্চ করবেন। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। 4 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি কখনো স্বামীর উপরে জেনে বুঝে মিথ্যা ব্লেম করে, অপবাদ চাপায় দেয়, মিথ্যা বলে, এটা স্বামীর মাথায় বসে যায়। স্বামী কিন্তু বুঝে ফেলে যে এইটা ভালো মেয়ে না। ভালো মেয়েরা কখনো নিজের চরিত্র থাকতে স্বামীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে না। আচ্ছা মনে করেন আপনার ওয়াইফ আপনাকে মিথ্যা অপবাদ দিল এবং আপনি জানেন এইটা মিথ্যা, আপনার ওয়াইফও জানে এইটা মিথ্যা, কিন্তু যখন আপনার ওয়াইফ এই অপবাদটা জেনে বুঝে দিল, আপনি কি আর কখনো আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারবেন? পারবেন না।
কারণ কি? কারণ আপনার ওয়াইফ আপনাকে জেনে বুঝে মিথ্যা ব্লেম করেছে, জেনে বুঝে তার চরিত্র ঢাকতে আপনার বউ আপনাকে অসম্মানিত করেছে, আপনাকে ছোট করতে চেয়েছে। এবং বিশ্বাস রাখেন, যেই মেয়েরা নিজেদের চরিত্র ঢাকার জন্য স্বামীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেয়, দিন শেষে স্বামীর সম্মান আকাশচুম্বী হয়ে যায়। ওই মেয়েটাই পুরো ঘাটে ঘাটে বেইজ্জতি হয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড। স্বামীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে যাবেন না। অনেকে দেখবেন যে মনে করেন ডিভোর্স হয়ে যাবে, ইচ্ছা মতো বলতেছে যে আমার স্বামী আমার কাছে ওই শিখায় দেয়, মা শিখায় দেয়, বল যে তোর স্বামী তোর কাছে যৌতুক চেয়েছে, তুই কোর্টে গিয়ে বলবি তোর স্বামী তোকে সবসময় মেরেছে, কেটেছে। মিথ্যা, সব মিথ্যা। কারণ কি? স্বামীকে সে ছোট করতে চায়। ইভেন আইনমন্ত্রী নিজে বলতেছে যে এই মামলাগুলো যে দেওয়া হয় ডিভোর্সের আগে বা ডিভোর্সের পরপর বা ডিভোর্স চলাকালীন সময় যত মামলা হয় তার 99% মামলাই হয় মিথ্যা মামলা। তাহলে স্বামী যখন দেখে ওয়াইফ মিথ্যা মামলা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা বলছে, চরম মিথ্যাবাদী সে, স্বামী সব মাফ করতে পারে, বাট এই বিষয়গুলো স্বামী মাফ করতে পারে না। সর্বশেষ বলবো, স্বামী আর একটা বিষয় মাফ করতে পারে না। স্বামী যখন দেখে আপনাকে সে পবিত্র মনে করে নিয়ে এসেছে, কিন্তু আপনি অনেক কলঙ্কিত, আপনার সঙ্গে অনেক পুরুষের অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল। বিশ্বাস করেন, এইটা যখন স্বামী জানতে পারে তার ওই পবিত্র অনুভূতি নষ্ট যে হয়ে গেল, এটা আর কখনো ফিরে আসে না। ওই যে ভালোবাসার লেভেলটা ছিল ওইটা যে জিরো হয়ে গেল, এইটা আর কখনো ফিরে আসে না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনার কলঙ্ক যেন আপনার স্বামীর সামনে কখনো ফিরে না আসে, কখনো তার সামনে প্রকাশিত না হয়ে যায়। আজকালকার মেয়েরা এত বোকা, এত গর্ধব, এত গাধা, অন্যায় করে তার প্রমাণ রেখে দেয়, অন্যায় করে তার ভিডিও ধারণ করে রেখে দেয়, কিন্তু সে বোঝে না যে এই ভিডিও, এই অডিও, এই ছবি একটা সময় গিয়ে আমার সোনার সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ঠিক কিনা বলেন? অন্যায় করা এক অন্যায়, এবং অন্যায়ের প্রমাণ রাখা আরো বিশাল বড় অন্যায়। আপনি অন্যায় করলেন, আল্লাহ দেখলো, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, বাট মানুষ যখন দেখবে আপনি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, মানুষ আপনাকে মাফ করবে না। সারা জীবন আপনি জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য প্রিয় বোন আমার, স্বামীর বিশ্বাস নিয়ে খেলবেন না, পরকীয়া করবেন না, স্বামীর উপরে মিথ্যা কোনো ব্লেম দিবেন না, স্বামীর অবাধ্য হবেন না, নিজের জীবনের কোনো কলঙ্ক স্বামীর সামনে আসতে দিবেন না। স্বামীকে পাওয়ার পরে পুরো জীবনটা সেফলি চলবেন, ইজ্জত বাঁচিয়ে চলবেন, সম্মান বাঁচিয়ে চলবেন, বাধ্য হয়ে চলবেন, দোয়া করবেন, সবর ধারণ করবেন। আপনার পুরো জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন। আমিন।